হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি সাথী নতুন আরও একটি ঝামেলার ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজ হচ্ছে শুক্রবার আর সকাল সকাল আজকে চা করা থেকে ভিডিওটি শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে। চলো সকালে এক কাপ আমার মতোই আর কি চা বানাচ্ছি। তার আগে কিন্তু আমার লেবু মধু দিয়ে গরম জল খাওয়া হয়ে গেছে। বেশ কয়েকদিন হলো এই যে লেবু মধু দিয়ে সকালবেলায় যে উষ্ণ গরম জলটা খাচ্ছি, এতে কিন্তু বেশি ভালোই উপকার পাচ্ছি আর কি। তো চলো ভাবছি এটাকে আর বন্ধ করব না, এই গরম জলটা রেগুলার আর কি খাওয়ার চেষ্টা করব। তারপরেই আর কি এক কাপ চা করে নিই। সত্যি কথা বলতে না, সকালবেলায় এই চা বিস্কুট না খেলে আমার মাথাটা ঠিক থাকে না। আগে দুবেলা করে চা খেতাম আর কি, সকাল আর সন্ধ্যা। তো এখন কয়েক মাস হলো সন্ধ্যার চা খাওয়াটা না আমি ছেড়ে দিয়েছি, ঠিক আছে। আমার দাদা বলে যে বেশি চা খেলে শরীর ঠিক থাকবে না। তো যাই হোক, বেশ কয়েক মাস হলো সন্ধ্যা চা খাওয়াটা ছেড়ে দিয়েছি আমি। তো এখন শুধুমাত্র সকালেই এক কাপ চা খাই। আর এই সকালে চাটা না খেলে একেবারেই হয় না, আমি পারি না। বিশ্বাস করো, সকালে এই যে এক কাপ চা, দুটো বিস্কুট খেয়ে বেলা 11টা পর্যন্ত কাটিয়ে দিতে পারি। তো সকালবেলায় চা খেতে খেতে একটু বাবুকে পড়াচ্ছিলাম, আর ওর বাহানা তো তোমরা দেখছিলেই। পড়াতো না, ওর সাথে হচ্ছে পড়তে বসানো মানে ওকে নিয়ে যুদ্ধ করা। আর এদিকে তারপরে এলাম ঠাকুর ঘরে। ওই যে পূর্তি করেছে, গতকালকে পূর্তি করেছিল, তো সেই সব তো ছিটে ফোটে এদিকে ওদিকে টাইলসে লেগে গেছে। তো সেটাই সকালবেলায় শুকিয়ে গেছে, তো তাই জল দিয়ে ঘষে ঘষে আর কি ওগুলো তুলছিল। আর কাজ এখনও অনেক অনেক বাকি, বলতে কি রঙটা করা বাকি, আর রং করা বাকি। এদিকে পাল্লাগুলো লাগানো হবে। তারপরে ভাবছি একেবারেই আর কি ঠাকুর ঘরে ঢুকবো, পাল্লা ঠাল্লা লাগানো হয়ে যাক। তো সকালবেলায় দেখো স্পাইডারের দৃশ্যটা দেখো। সত্যি কথা বলতে একটা মগের মধ্যে করে স্পাইডার গাছটা লাগিয়েছিলাম, আর এতগুলো বাচ্চা হয়েছে। আমার যে কি ভালো লাগে স্পাইডারের বাচ্চাগুলো দেখতে, এরকম চারিদিক থেকে ঝুলে ঝুলে থাকে। এপাশেরগুলো বড় হয়েছে দেখো, আর ওপাশেরগুলো না পরে হয়েছে বলে ওগুলো দেখো কেমন ছোট্ট ছোট্ট। তবে ভেতর থেকে বলো বাইরে থেকে বলো, দুই দিক থেকেই দেখতে অসাধারণ লাগে। আজকে না অনেক দিন থেকে মনে মনে ভাবছি এই বড় স্পাইডারটাকে তুলে জলের মধ্যে বসাবো। তো আজকে না আর কিছুতেই লোভ সামলাতে আমি পারলাম না। আর বিশ্বাস করো, ইনডোর প্ল্যান্টের প্রতি না আমার একটা কেমন নেশা হয়ে গেছে, দেখলেই আমার কিনতে ইচ্ছা করে। তো মাঝে একদিন বাজারে বেরিয়েছিলাম, সেদিনকেও না এই যে স্পাইডারের আর কি দাম করেছিলাম। তো এক এক জায়গায় এক এক রকম দরদাম বলে, তো ভাবলাম কি যে গাছেরগুলো তুলবো না, বাইরে থেকে আর একটা স্পাইডার কেনার ইচ্ছা ছিল আর কি, কিন্তু দাম শুনে ভয়তে চলে এসেছি। তো আজকে শখটা মিটিয়েই নিলাম। এই দেখো স্পাইডারটাকে আমি জলের মধ্যে বসিয়েছি, আর বড় হলে তো তোমরা দেখতেই পাবে, ঠিক আছে। সত্যি কথা বলতে স্পাইডারের সৌন্দর্যটাই একটা অন্যরকম। মানে ইনডোর প্ল্যান্টের একটা আলাদা সৌন্দর্য আছে, তবে সবার থেকে আমার মনে হয় যে স্পাইডারের সৌন্দর্যটা একটু অন্যরকম। তো যাই হোক, তারপরে চলে এসেছি আর কি ছাদে। প্রায় অনেকটা বেলাই বলতে পারো, ছাদে কত রোদ উঠে গেছে দেখো। আজকে আর সকালবেলায় আসিনি ছাদে, দরকার ছিল না, ওই জন্য একটু বেলা করে এসেছিলাম। আর আজকে একজনকে বললো যে টমেটো দেবে কয়েকটা, আর আমাদের ঘরেতেও তুলে রাখবো আর কি, সেজন্য একেবারে প্লেট নিয়ে এসেছি। আর এই যে রোদ গরম পড়ে গেছে না, পোকাতে না ভীষণ উৎপাত করছে মানে কি, টমেটোগুলো সব খেয়ে নিচ্ছে জানো না, পোকায় কি মারাত্মক পোকা। সাথে গাছগুলোরও তো একদম দফা শেষ করে দিয়েছে পোকাতে। আসলে এবারে না দেওয়া হয়নি, ওই যে কি বলে কীটনাশক যেটা বলে সবজি হলে দেয়, তো সেটা এবছর দেওয়া হয়নি, যার জন্য পোকার এত উৎপাত হয়েছে। শেষের দিকটাই হয়েছে, সেই গরম পড়াতে হয়েছে, শীতের সময় পোকার উৎপাতটা হয়নি। আজকে অনেক আর কি টমেটো তুলবো, এক থালা, কারণ একজনকে দেবো, সাথে আমাদের জন্য রাখবো।
তো দেখো পুরো থালা ভর্তি করে নিয়েছি। কত বড় বড়, এর আগের বছর এর থেকে বড় বড় টমেটো হয়েছিল, এবছর ছোটই হয়েছে। তো যাই হোক, চলো এগুলো নিয়ে নিচে যাই আর কি। নিচে ওদিকে ভাত বসানো আছে, আর এই যে এই কাকাটা রং করবে বলে চলে এসেছে আর কি উপরে, মানে উপরে সব রং ঠং রাখা ছিল তো তাই নিতে এসেছে। আর এদিকে আমি আবার চলে এলাম রান্নাঘরে, রান্নাঘরটা মুছে নিচ্ছি। আসলে বাড়ি ঘরদোরের এত অবস্থা খারাপ না, তোমাদেরকে কি বলবো, মানে আমার ব্যাকগ্রাউন্ড দেখাতে আমার মাঝে মাঝে লজ্জা করছে। তো ভিডিও শেষে দেখতে পাবে আমার ব্যাকগ্রাউন্ডের এত বাজে অবস্থা। সত্যি কথা বলতে কি, ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাই কিন্তু মেন, জানো তো। আমি যে কাজ করছি এর ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো না লাগে মানুষের কাছে, ভিডিওটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না, ঠিক আছে। তো তোমরাও সবসময় চেষ্টা করবে ভিডিও দেখো। একটা মোবাইলের কতটা বলো তো, একটা ক্যামেরা যে তখন তোমরা যে ক্যামেরা করো, কতটুক ব্যাকগ্রাউন্ড আসে ক্যামেরার পেছনে বলো তো। যে যেটুক জায়গা আসছে সেইটুক জায়গা কিন্তু তোমাদের একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, যাতে ব্যাকগ্রাউন্ডটা দেখতে কিন্তু ভালো লাগে। ঘরবাড়ি যেমনই হোক না কেন, হ্যাঁ বলতেই পারো তোমার ঘরবাড়ি ভালো বলে কি তুমি বলছো, না সেরকমটা না। দেখো প্রচুর প্রচুর ব্লগ দেখি, তাদের কিন্তু ঘরবাড়ি ভালো না, কিন্তু তারা ব্যাকগ্রাউন্ডটা এমন সুন্দর করে রাখে যে তাদের ওই ভাঙাচোরা ঘরটাই কিন্তু দেখতে খুব সুন্দর লাগে, বিশ্বাস করো, ঠিক আছে। তো তোমরাও চেষ্টা করবে সব সময় তোমরা যে ক্যামেরাটা করছো তার ব্যাকগ্রাউন্ডটা যাতে একটু ভালো হয়। ব্যাকগ্রাউন্ডটা মানে কি, তুমি যে জায়গাটায় কাজটা করছো সেই জায়গাটা একটু সাজিয়ে গুছিয়ে নাও না। ওই ভিডিও করার সময় একটু সময় দিতেই হবে তোমাকে, ওই ভিডিওটা করার সময় একটু ওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দাও, দেখবা ভিডিওটা সত্যিই ভালো লাগবে। তো চলো আমি কাটছিলাম সবজি, আর মেয়ে বললো মা আমাকে একটা লেবু কেটে দাও, তাই আর কি ওকে লেবু কেটে দিলাম। তারপরে আবার ওদিকে রান্না বসাবো। আজকে অনেক বেলা করে নিয়ে এসছে মাছ, মানে বাড়ি থেকেই মাছ আর কি পেয়েছে তাই নিয়েছে, বাজারে যাওয়া হয়নি, সময় পায়নি। আজকে আলু দিয়ে পটল দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে রুই মাছ, এটা রুই মাছ রান্না করেছি। আর আমার ঝোলটাও ফুটে গেছে, তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি, আরও একটু ফুটে উঠলেই আর কি নামিয়ে নেব। বাড়িতে কাজ হচ্ছে আর প্রচণ্ড কাজের চাপ, কারণ চারিদিকে ধুলো বালি ময়লা, মানে কি একটা পরিস্থিতির মধ্যে যে আছি বিশ্বাস করো। এক ঘর দুয়ারের মধ্যে যদি কাজ হয় না, তাহলে সেই বাড়ির অবস্থা একদম খারাপ হয়ে যায়, মানে চারিদিকের অবস্থা। আর আমার যে কতদিন লাগবে এই পরিষ্কার করে আর কি উঠতে জানি না, মানে পা দিতে পারছি না, বুঝেছো। মাঝে মাঝে না এদিকে ওদিকে পা দিলে আর কি, মানে আমি যে চলাফেরা করছি পা দিলে মনে হচ্ছে গা সুরসুর করছে। কেন বলো তো, নিচে না ওই যে মার্বেলের আর কি টাইলসের ওই যে ধুলোগুলো রয়েছে, ওই ধুলোতে খুব সুরসুর করছে, মানে তোমাদের কি বলবো আমি, ভীষণ একটা জ্বালায় পড়েছি। শুধু এই ঘরটা আর রান্নাঘরটায় আর কি মানে পরিষ্কার হচ্ছে, আর করছি কি বলতো, মানে লাঠি দিয়ে। এই দেখো ভিডিওর ব্যাকগ্রাউন্ড, আমার যে এত লজ্জা লাগছে তোমাদের বললাম না। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে দেখো, ওদিকে দরজা ঝাঁটা গামলা পুত্তির বস্তা, এদিকে চালের টিন, মানে সব এদিকে ওদিকে যেখানে যেটা আর কি পেরেছি সেখানে সেটা রেখে বের করে রাখা হয়েছে, পরে সব গোছানো হবে অবশ্য আর কি। কোনো রকম ওই লাঠি দিয়ে হলঘরটাকে মুছে নিচ্ছি, মানে একদমই চলা যায় না, মিস্ত্রিরা যখন চলে যায়, ঠিক আছে, তারপরে আর কি কোনো রকম লাঠি দিয়ে হলঘরটা মানে মাঝখানটা মুছে নিই, যাতে আমরা চলাফেরা একটু করতে পারি। চলো ভিডিওটা তো অনেকটাই হয়ে গেল, আজ এইটুকু, দেখাবে পরের ভিডিওতে, টাটা বাই।